নমস্কার বন্ধুরা, আজকে পটল চচ্চড়ি করবো। এই যে দেখো, এই যে আস্ত পটলগুলো নিচ্ছি, এগুলো কেটে নেবো। আর এদিকে পটল চচ্চড়ির জন্য টমেটো লাগবে, আমি টমেটোগুলো কেটে নেবো। পটল আমি ছোলা ফেলায় তারপরে কাটবো, শুকলাটা রাখবো না। এই যে এইভাবে সবগুলো কেটে নিতে হবে। এই যে ছোলা ফেলায় দেবো। অনেক রকমভাবে তো রান্না করে খাইছে, এরকমভাবে রান্না করে খাইয়ে দেখো, খুবই সুন্দর। টাটকা পটল লাগবে, নাহলে ছালটা ফেলাইতে খুব কষ্ট হবে, পটল চলে যাবে অনেক। পটলগুলো সব ছিলে ছিলে দুই ভাগ করে কাটে নেব। ছিলে নিছি সব পটলগুলো, এইভাবেই কেটে নেব। এখানে এতগুলো পটল আমি নিছি, এগুলো হয়ে যাবে, আমি সবগুলো কেটে নিয়ে ফিরে আসবো। সর্ষে আর জিরে আদা বাটে তারপরে রান্না করব। অনেক রকমভাবে রান্না করে খাইছো, পটল ভাপা, পটল তরকারি, এটা পটল চচ্চড়িটা খাই দেখো টমেটো দিয়ে, খুবই টেস্টি। এইভাবে আমি সবগুলো কাটে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে সব পটলগুলো এই যে কাটে নিয়েছে, এইভাবে দেখো, এই যেরকমভাবে সব কাটে নিয়েছে। এখন আমি টমেটোগুলো কেটে নেব। টমেটোর গোটা ফেলায় টমেটো কাটবো। টমেটো কেটে নিয়ে মশলাগুলো বেটে নেব। এইভাবে টমেটোগুলো সব কেটে নেব। টমেটোর বোঠাটা ফেলায় দিতে হয়, টমেটোর বোঠা খেলে নাকি লোকে কয় কিডনিতে পাথর হয়। বন্ধুরা, এই যে জিরে, শস্য আর এই যে আদা বেটে নেব। বাটা মশলা খাইতে ভালো লাগে। চচ্চড়িটা একটু ঝাল ঝাল রান্না করবো আমি। চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। মশলা বেটে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। এই দাদা ভাই চলে এসে, হাই করে দাও, হাই করে দাও, হাই। তো হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? ধরে কো আমি ভালো আছি। মশলা বাটা হয়ে গেছে, উনুনের ধারে চলে যাবো। মশলা বাটা হয়ে গেছে, এখন উনুনের ধারে চলে যাবো। দেখো বন্ধুরা, এই যে পটল আর এই যে টমেটো কেটে নিয়েছি। পটলে আমি একটু অল্প লবণ দিয়ে, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, তেল গরম হতে থাকবে। পটলগুলো একটু ভেজে নেব। হালকাভাবে ভেজে নেব একটু। নুন আর হলুদ মাথায় এনেছি। কি দাদা, তুমি খাবা? খাও, খাও। কড়াইতে তেল গরম হয়েছে, পটলগুলো দিয়ে হালকা আছে একটু ভেজে নেব। কি রান্না দাদা? পটল চচ্চড়ি। আমার দাদা খাবে?
দুষ্টুমি করে না দাদা। এদিক দেখো, আমি নাম কিছু তুমি দেখো। তুমি কোনটা খাবা? পটল কোনটা খাবা? এই বড়টা খাবা? এই বড়টা? এটা তোমার দেবো। বন্ধুরা পটল ভাজে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে হাফ করে ভেজে নিচ্ছি পটলগুলো। এখানে নামাই নেবো পটলগুলো। পুরো ভাজি নেই, হাফ ভাজা ভাজছি। গরম দাদা। কড়াইতে এখন একটু তেল দিয়ে দেবো। না দাঁড়াও, পরে তুমি দেবা, পরে ওরা আনবে। তুমি রান্নবা জিরে। বন্ধুরা জিরে হয়ে গেছে, আমি টমেটো গুলো দেবো। টমেটো দিয়ে একটু চটপট লাগবে, ভালো লাগবে খাইতে। আমি বললাম দাদা গরম গরম, তুমি এদিকে আসো, আমার এদিকে আসো দাদা। হ্যাঁ, আমার এদিকে আসো। এগুলো এখানে বাটা দিয়ে সরষে আদা। খালি দুষ্টুমি করছিস? লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এটা আর ভাজবো না, ওই আমি মশলা বাটা জল থেকে দিয়ে দেবো। একটু ভাজলে সরষে ফুটে লাগবে। এবার আমি এর ভিতরে এই ভাজা পটলগুলো দিয়ে দিয়ে রান্না করে নেবো। এইভাবে ঘরেও রান্না করে খাইয়ে দেখবে কিরকম লাগে, কমেন্ট করে আমাকে জানাবা। আমি কিছুক্ষণ রান্না করে নেব। দাদা খালি দুষ্টামি। দেখো বন্ধুরা, এই যে জলটা দিয়ে দিছি, একটু ঢাকা দিয়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে। এই যে এই রান্নাটা কিন্তু খাইতে খুবই সুন্দর লাগে। একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো। এদিকে দেখো দুষ্টুমি করতেছে, ও কাছে আমি ক্যামেরা করবো, তুমি রান্না করো। হাই, ও হাই বন্ধুরা। তুমি কি হয়েছো, খরগোশ হয়েছো? হ্যাঁ না ব্যাং? হ্যাঁ দেখো, ব্যাং হচ্ছে, খরগোশ হচ্ছে। দেখো বন্ধুরা, ঢাকনাটা উঠে এই যে একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে। এই যে দেখো, এদিকে ভাত খেতে খুবই ভালো লাগলো। ওদিকে দেখো দুষ্টামি করতেছে। এই যে রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এই যে ভাত, সত্যি গরম গরম ভাতের সাথে খাইতে গেলে এক থালা ভাত খেয়ে নিতে পারবা। এরকম ঘরে রান্না করে কমেন্ট করে আমাকে জানাও যে কীরকম লাগে। সব রকমভাবে তো রান্না করে খাইতে, এরকমভাবে একটু রান্না করে খাইয়ে দেখো, খুবই সুন্দর খাইতে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। একদম রেডি। এই যে দেখো পটলগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, এগুলো কামড়ায় কামড়ায় ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগবে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।